হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। আর ড্রামাটি অবশ্যই আপনাদের পছন্দের হিরো হিরোইনের। তবে ড্রামাটি একটু কমপ্লিকেটেড বিকজ আমাদের মেইন লিড এবং ফিমেল লিড একে অপরকে আগে থেকেই লাইক করতো, বাট তাদের মাঝে একটি বাধা চলে আসে। আমাদের ফিমেল লিডের ড্যাডির সঙ্গে আমাদের মেইন লিডের সিস্টার ম্যারেজ করে নেয়। ফলে আমাদের মেইন লিড ফিমেল লিডের আঙ্কেল হয়ে যায়। এবার ভালোবাসার মানুষ থেকে পুরো আঙ্কেল, এটা মেনে নেওয়া কি পসিবল? আর এমন ট্রায়াঙ্গেল রিলেশনকে পূর্ণতা পাবে, এটা জানতে হলে তো পুরো ড্রামাটি দেখতে হবে। আশা করছি ড্রামাটি আপনারা অনেক এনজয় করতে পারবেন, কারণ এদের ড্রামায় কতটা রোম্যান্স থাকে এটা তো আপনারা জানেনই। এবার তাহলে শুরু করা যাক। স্টোরির শুরুতেই আমাদের ফিমেল লিডকে দেখানো হয়, এর নাম ট্যাং। সে তার ড্যাডের সঙ্গে কথা বলতে বলতে আজকে বাইজিং এ ফেরত আসছিল। ড্যাড জানায়, তুমি তো এখানে ইন্টার্নি করতে এসেছো, তুমি একদমই চিন্তা করবে না, সে তোমার কেয়ার করে নিবে। ট্যাং তখন বলে, ড্যাড সে কিভাবে জানলো আমি এখানে আসছি? ড্যাড তখন বলে, সে এখন আমাদের রিলেটিভ, আমি তার থেকে কোনো কিছুই হাইড করতে চাই না। ট্যাং তো তার ড্যাডের সঙ্গে কথা বলছিল, তখন ওইখানে আমাদের মেন লিডও চলে আসে, এর নাম হলো জ্যাং। ট্যাং কথা শেষে এদিকে ঘুরতেই জ্যাংকে দেখতে পায়। জ্যাং বলছিল, 7 বছর, আমি 7 বছর ধরে তোমার জন্য ওয়েট করে আছি। ট্যাংও কিন্তু এটাই ভাবছিল। ট্যাং এবার চলে যেতে লাগে। জ্যাং তখন বলে, তুমি কি ওয়েলকাম হতে চাও না? ট্যাং তখন বলে, আঙ্কেল আপনাকে ডিস্টার্ব করার জন্য সরি, আর আমাকে পিক করতে আসার জন্য থ্যাঙ্কস, বাট হসপিটালে আমি ইনফর্ম করে দিয়েছি তারা আমাকে পিক করতে চলে আসবে। জ্যাং এটা শোনার পরেও তার লাগেজ নিয়ে চলে যায়। ট্যাং তখন ভাবতে থাকে, জ্যাং তোমার সিস্টার যদি আমার ড্যাডির সঙ্গে ম্যারেজ না করতো তাহলে হয়তো সবকিছুই ঠিকঠাক থাকতো। এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, ট্যাং আর জ্যাং হ্যাপিলি হসপিটালে আসছিল। দুজনকে দেখে বোঝা যাচ্ছিল তাদের রিলেশন কতটা ভালো। জ্যাং জিজ্ঞেস করে, টিচার তোমাকে পেইন্টিং করতে দিয়েছিল, তুমি ওইটা ফিনিশ করেছো? ট্যাং তখন হ্যাঁ বলে। জ্যাং এবার তাকে ওইটা দেখাতে বলে। ট্যাং ওইটা শো করে, সে তো তাকেই ড্র করেছিল আর এটা একেবারে পারফেক্ট হয়েছিল। জ্যাং তাই ট্যাং এর অনেক প্রশংসা করে। জ্যাং আর ট্যাং নাম দুইটি একটু কাছাকাছি চলে আসছে, তাই এবার থেকে আমরা জ্যাংকে হি বলবো, বিকজ তার আরেকটি নাম হি। এই হি এবার তার টিচারের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, আর টিচারটি হলো ট্যাং এর মম। ট্যাং এখানে ভাবতে থাকে, আমার মম হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যাবার পরে আমি তোমাকে প্রপোজ করব, আমার বিলিভ মমও তোমায় লাইক করবে। দুজন এবার একসঙ্গে ট্যাং এর মমের কাছে আসে, বাট মমকে কেমন অস্বাভাবিক মনে হচ্ছিল। ট্যাং এবার সামনের দিকে তাকায়, আর তখন ড্যাড আর সিস্টার হিয়াকে দেখতে পায়, যারা কিনা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়েছিল। ট্যাং তাই এদের রিলেশনের বিষয়ে জিজ্ঞেস করে। হিয়া তখন বলে, ট্যাং তোমার মম ড্যাডের অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে, তোমার স্টাডিতে প্রবলেম হবে এই কারণে তোমাকে এটা জানানো হয়নি। ড্যাড তখন বলে, হ্যাঁ আমি আর তোমার আন্টি হিয়া ম্যারেজ করেছি, খুব তাড়াতাড়ি তোমার ব্রাদার বা সিস্টারও চলে আসবে, অর্থাৎ হিয়া প্রেগনেন্ট ছিল। ট্যাং এবার বলে, আপনারা মিথ্যা বলছেন তাই না? হিয়া তখন বলে, ট্যাং আমি আর তোমার ড্যাড সত্যি একে অপরকে লাভ করি, তুমি তো সবসময় বলতে তুমি আমায় লাইক করো, এখন থেকে আমরা ফ্যামিলি। সে এবার হিকে বলে, এখন থেকে ট্যাং তোমার নিস, তুমি কিন্তু তার খুব ভালোভাবে কেয়ার করবে। হি এবার ট্যাংকে ছাড়িয়ে বলে, তুমি কি ক্রেজি? মম এগুলো দেখে অস্বাভাবিক ফিল করছিল, এর জন্য সিল্লি সবাইকে বের হয়ে যেতে বলে। ড্যাড এবার হিয়াকে নিয়ে চলে যায়। ট্যাং তখন মমকে সামলাতে আসে। হিও মমের সঙ্গে কথা বলতে আসছিল, তবে মম বলে, তোমার মতো স্টুডেন্ট আমার লাগবে না, তুমিও তোমার সিস্টারের মতো আমাদেরকে পাগল করে দেবে, আমি তোমাদেরকে দেখতে চাই না, এক্ষুনি বের হয়ে যাও। ট্যাং এগুলোতে কষ্ট পায়, বাট সে নিজেকে শক্ত করে হিকে বলে, মম কি বললো তুমি শুনোনি, এখান থেকে চলে যাও, মম তোমায় দেখতে চাই না। হি এবার ওইখান থেকে চলে যায়, বাট এক ধাক্কায় এদের সকলের রিলেশন পুরো পাল্টে গেল। তারা কি প্ল্যান করে রেখেছিল আর কি হলো? ফ্ল্যাশব্যাক শেষে দুজনকে কারে দেখানো হয়। ট্যাং তো একেবারে চুপচাপ ছিল। হি এবার তার সিট বেল্ট ঠিক করার জন্য ক্লোজ হয়ে যায়। ট্যাং তখন তাকেই দেখছিল, আর হিও তো তাকে লাইক করতো, এর জন্য সেও তার দিকেই তাকিয়ে থাকে। ট্যাং এবার সরে যায়। হি তখন জিজ্ঞেস করে, তুমি কোথায় থাকবে ঠিক করেছো? ট্যাং তখন বলে, এখন হোটেলে যাব, তারপর হসপিটালের ডরমেটরি বা কোথাও থেকে নেব। হি তখন বলে, আমি যেখানে থাকি ওইখান থেকে হসপিটালের রাস্তা মাত্র 10 মিনিটের, তাই তুমি ওইখানেই থাকবে।
ট্যাং তখন বলে এটার প্রয়োজন নেই। ইহি এটা শুনে বলে তুমি কেন এতটা পোলাইট হচ্ছ? ট্যাং এটার কোনো অ্যান্সারই দেয় না। ইহিয়া এবার কল দিয়ে বলে তুমি ট্যাংকে পিক করেছো? ইহি তখন বলে কেবলই পিক করলাম। ইহিয়া এবার বলে তুমি তার একটু কেয়ার করবে, তোমার ব্রাদার ইন ল এর তার জন্য চিন্তা হয়। ইহি এখানে এটাও জানতে পারে ট্যাং নাকি কোনো রিলেশনে আছে। এতে সে জেলাস ফিল করে ট্যাংকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। ট্যাংও তখন হ্যাঁ বলে। ইহি এর এতে আরো বেশি খারাপ লাগে, সঙ্গে তার অনেক রাগও হচ্ছিল। সে এবার তাকে হসপিটালে ছেড়ে যায়। ট্যাং তো চলে যাচ্ছিল। হি তখন বলে আমি আর্মি ক্যাম্পে যাচ্ছি, ব্যাক করতে কিছুদিন টাইম লাগবে। ট্যাং আবারও চলে যেতে লাগে। হি তখন বলে রুমের পাসওয়ার্ড এখনো চেঞ্জ হয়নি। আসলে ইনডাইরেক্টলি সে তাকে ওইখানেই থাকতে বলছিল। ট্যাং এবার চলে যায়। হি তখনই স্মোকিং করছিল। তারপর ফোন করে কায়ের বিষয়ে ইনভেস্টিগেশন করতে বলে। ওইটা ট্যাং এর এক্স বয়ফ্রেন্ড। ট্যাং এর সঙ্গে এখন তার ব্রেকআপ হয়ে গেছে। এদিকে ট্যাং রুমে চলে আসে। তখন তাকে কাই ফোন করে বলে তুমি কেন রেগে আছো? আমায় ব্লক করে তুমি বাইসেঙ্গে চলে গিয়েছো। ট্যাং তখন বলে আমি বলে দিয়েছি আমি ব্রেকআপ করতে চাই। কাই তখন বলে তুমি ব্রেকআপের কথা এত সহজে কিভাবে বলতে পারো? ট্যাং তখন বলে আমার বার্থডে দিনে কি হয়েছে জানো না? তুমি একটি মেয়ের সঙ্গে প্রাইভেট রুমে ছিলে, তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে থাকতে চাও, তাই আমি নিজে যোগ করতে চাই না। কাই তখন বলে তুমি ওইটা এত সিরিয়াসলি কেন নিচ্ছ? ট্যাং তখন বলে আমাদের মাঝে কোনো ফিলিংস নেই, তাই আশা করছি তুমি ফিউচারে আমার সঙ্গে কন্টাক্ট করবে না। এটা বলে কল কাট করে। তারপর ভাবতে থাকে হি কি আমার আর কায়ের রিলেশনকে ভুল বুঝছে, বাট সে ভুল বুঝলেই বা কি, আমার মনে তার জন্য যে ফিলিংস ওইটা আমি কখনোই প্রকাশ করতে পারবো না। এদিকে হিকে দেখানো হয় যে কিনা কায়ের বিষয়ে জানতে পারে। কাই আর ট্যাং তো ম্যারেজ পার্টনার ছিল, আর কাই জাও ফ্যামিলি থেকে বিলং করে। হি এটা জানার পরে বলে ম্যারেজ পার্টনার? ওই দিক থেকে তখন বলে হ্যাঁ, বাট তাদের প্রাইভেট লাইফ অনেক বেশি মেসি ছিল, এ কারণে তাদের ব্রেকআপ হয়ে গেছে। ট্যাং এর লাইফ আসলেই খুব ব্রিটিফুল। তোমার সিস্টারের সঙ্গে তার ড্যাডের ম্যারেজ হবার পরে তার মম আর তাকে দেখতে চায় না, আর তার রাবিশ ম্যারেজ পার্টনারও তার কেয়ার করে না। হি এটা শুনতেই ভাবতে থাকে 7 বছর আমি তাকে প্রোটেক্ট করতে পারিনি, বাট এখন আমি তাকে প্রোটেক্ট করব। কল কাট হবার পরে মেয়েড এসে বলে স্যার আপনি চলে এসেছেন, এই ফার্স্ট টাইম দেখলাম মিশনের দিনেই আপনি আবারও ব্যাক করেছেন। হি তখন বলে বাসায় তো কেউ আছে, এর জন্য আমি চলে এসেছি। মেয়ের তখন বলে সরি স্যার, বাট বাসায় তো কেউ নেই। হি এটা শুনেই তো অবাক হয়। এদিকে ট্যাংকে দেখানো হয় যেখানে হসপিটালে ছিল, সে তো নিজের কাজেই বিজি ছিল। হি এবার ওইখানে তার সঙ্গে দেখা করতে আসে। ট্যাং তাকে দেখে অবাক হয়, এর জন্য জিজ্ঞেস করে আপনি এখানে কি করছেন? হি তখন বলে তুমি বাসায় কেন যাওনি? ট্যাং তখন বলে আমি আপনাকে ট্রাবলে ফেলতে চাইনি। হি এটা শুনতে তার ফেস ধরে বলে তুমি এখনো লুকিয়ে থাকতে চাও? তুমি ভয় পাচ্ছ আমি তোমার সঙ্গে কিছু করে ফেলবো? ট্যাং তখন বলে না। হি তখন বলে আমি যদি কিছু করতে চাই তাহলে তুমি যেখানেই থাকো ওইখানেই করতে পারবো। এটা বলে চলে যাচ্ছিল, আর যাবার আগে বলে নাইটে আমি ব্যাক করবো না, তাই তুমি বাসায় চলে যাবে। এগিয়ে যেতেই মিনি ওইখানে আসে। সে বলছিল ট্যাং ওইটা কি তোমার বয়ফ্রেন্ড? সে তো অনেক হ্যান্ডসাম। ট্যাং তখন জানায় ওইটা তার আঙ্কেল। মিনি তখন বলে এত হ্যান্ডসাম আঙ্কেল, সে কি ম্যারেড? ট্যাং তখন বলে না, বাট তার গার্লফ্রেন্ড আছে। মিনি তখন বলে এত হ্যান্ডসাম ছেলের গার্লফ্রেন্ড থাকবে এটাই স্বাভাবিক। ট্যাং এবার জানায় সে বাসায় ফিরবে। মিনি তখন বলে তোমার আঙ্কেলের বাসায়? উনি কিন্তু তোমার প্রতি অনেক কাইন্ড। ট্যাং তখন শুধু মাথা নাড়ায়। একটু পরে ট্যাং বাসায় ফিরে। মেয়ে তার সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলছিল, বা ট্যাংকে দেখে মনে হচ্ছিল সে অসুস্থ। মেয়েডও এটা নোটিস করে। হি কিন্তু ট্যাং এর জন্য অনেক গিফট নিয়ে এসেছিল। মেয়েড এগুলো দেখায়, কিন্তু ট্যাং এর হেলথ সত্যিই ভালো ছিল না। সে এবার সেন্সলেস হয়ে পড়ে যায়। সিন কাট হয়ে ট্যাংকে হসপিটালে দেখানো হয়। সে এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখছিল। 7 বছর আগে সে তো তার মমের সঙ্গে থাকতে চাচ্ছিল, বাট মম তাকে রাখেনি। ওনার মনে হচ্ছিল ট্যাংও ঠিক তার ড্যাডের মতোই করবে। তার মম তো তাকে আর অ্যাকসেপ্ট করেছিল না। ড্যাডেরও টাইম নেই, আর হিয়াও নিউ মম হচ্ছিল। এখন ট্যাং এর কারো কাছে কোনো জায়গা নেই। ওই সময় তার মনে হচ্ছিল হি হয়তো তার জন্য আছে, বাট হিয়ের লাইফেও তার ফিয়ন্সি চলে এসেছিল, যার নাম ফ্যাংজি। ট্যাং এটা জানার পরে আরো ভেঙে পড়েছিল। এর জন্যই সে এই সিটি ছেড়ে চলে গিয়েছিল। সে তো এগুলো স্বপ্নের মধ্যে দেখছিল। হি এবার তার হাত ধরে, কারণ ট্যাং তো স্বপ্নের মাঝেই কান্না করছিল। হি তাকে কমফোর্ট করার পুরো ট্রাই করে, সঙ্গে এটাও বলছিল আমি এখানে আছি, তোমায় ছেড়ে কোথাও যাব না। ট্যাং জাগার পরে হিকে এতটা ক্লোজ দেখে অবাক হয়। হি এবার তাকে তুলে। ট্যাং তখন জিজ্ঞেস করে আমার কি হয়েছে? হি তখন বলে তোমার ফিভার হয়েছিল, সারা রাত তোমার জ্ঞান ফিরেনি। ট্যাং তখন বলে সরি আঙ্কেল, আমি আপনাকে আবারও ডিস্টার্ব করলাম।
হি তখন বলে, তুমি নিজেও একটা ডক্টর, তাই তোমার হেলথের কেয়ার করা উচিত। ট্যাং এবার জিজ্ঞেস করে, আপনি কি প্রতিদিন বাসায় আসেন? হি এটা শুনতেই তাকে ক্লোজ করে নেয়। তারপর বলে, আমার থেকে তোমার কি প্রবলেম? ট্যাং তখন বলে, আমার থেকে আপনি ইল্ডার, তাই আমি শুধু আপনাকে রেসপেক্ট দিতে পারি, এর থেকে বেশি কোনো কিছুই ভাববো না। হি তখন বলে, বাট আমি ভাববো। ট্যাং এটা শুনে অবাক হয়ে তাকে দেখতে থাকে। হিয়ের তো আরো কিছু বলার ছিল। এর আগে তার কাছে তার মমের কল আসে। সে এবার কলটি পিক করে লাউড স্পিকারে দেয়। মম বলছিল ফ্যাং যে চায়নাতে ব্যাক করতে চায়, তোমার এখন বাসায় ফেরা উচিত। তোমরা কবে নিজেদের ম্যারেজের প্ল্যান করবে? হি তখন বলে, আমি বিজি, আমার কাছে কোনো টাইম নেই। ট্যাং এটা শুনে ভাবতে থাকে, উনি কি ম্যারেজ করতে চায় না? মম এবার বলছিল, তুমি কোনো এক্সকিউজ দেবে না, তোমার সিস্টারের ম্যারেজ হয়ে গেছে, তুমিও আর্মিতে জয়েন হয়েছো, 7 বছর হলো তুমি বাসায় ফিরোনি, বাই চান্স বাইরে তোমার অন্য মেয়ের সঙ্গে রিলেশন আছে কি? হি এটা শুনতেই ট্যাংয়ের হাত ধরে। কথা শেষে মম হিয়াকে বলছিল তার বয়স এখন 32, সে এখনো ম্যারেজ করছে না, তার মতো এই যে সকালে 2টি করে বাচ্চা আছে। হিয়া তখন বলে সে শুধু ওয়ার্কে বিজি নেই, সঙ্গে ট্যাংয়ের কেয়ারও করছিল। মম এটা শুনতেই আরো রেগে যায়, আর হিয়া মমকে রাগিয়ে দিচ্ছিল। মম তাই দ্রুত ওইখানে যাবার সিদ্ধান্ত নেয়। এদিকে হি বলছিল, আমার আর্মিতে কিছু কাজ আছে, তুমি এখন রেস্ট নাও, পরে এসে আমি তোমায় পিক করে নিয়ে যাব। এটা বলে সে চলে যায়। ট্যাংয়ের কাছে তখন কায়ের টেক্সট আসে, সে বাইস্যাং আসছিল, এখন সে তার সঙ্গে মিট করতে চায়। কিছুটা সময় পর হি ট্যাংকে পিক করতে আসছিল, তবে ট্যাং কোথাও যাচ্ছিল। হি এটা নোটিস করে। ট্যাং তো কায়ের সঙ্গে দেখা করতে এসেছিল, কাই এখানেও তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল, অর্থাৎ এর ক্যারেক্টারই খারাপ। ট্যাং এখানে এসে বলে, তুমি কি বলতে চাও? কাই তার সঙ্গে ব্রেকআপ করতে চাচ্ছিল না, এর জন্য ট্যাংকে ট্রাবল ক্রিয়েট করতে নিষেধ করে। ট্যাং তখন বলে, আমি কোনো ট্রাবল ক্রিয়েট করছি না, আমি ক্লিয়ারলি তোমায় বলে দিয়েছি আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই, তাই আমার কাছে আর আসবে না। এটা বলে চলে যাচ্ছিল, তখন তার কাছে হিয়ের কল আসে। হি জিজ্ঞেস করছিল সে কোথায়। ট্যাং বলতে চাচ্ছিল না সে কায়ের কাছে আছে, এজন্য বলে সে হসপিটালের আশেপাশে আছে। কাই একবার সাউন্ড করতে চায়, তবে ট্যাং তাকে চুপ থাকতে বলে। হি তো বুঝতে পারছিল সে মিথ্যা বলছে, এর জন্য তার রাগ হয়। এদিকে কাই বলে, তোমার আঙ্কেল কল দিয়েছিল? ট্যাং তখন হ্যাঁ বলে। এদিকে হি নিজের রাগকে কন্ট্রোল করতে পারছিল না, এর জন্য কার থেকে বের হয়ে আসে। অন্যদিকে কাই তো এখনো প্যাচাপ করতে চাচ্ছিল, তবে ট্যাং জানিয়ে দেয় সে তার সঙ্গে ম্যারেজ করতে চায় না। কাই তার এমন স্ট্রেট কথা শুনে তো রেগে যায়। ট্যাং তখন বলে, সবকিছুই আমি ক্লিয়ার করেছি, তাই আর্গিউ করার আমার কোনো ইচ্ছে নেই। এইটা বলে সে চলে যাচ্ছিল। কাই তখন পেছন থেকে তাকে ধরে নেয়। ট্যাং তো তাকে ছেড়ে দিতে বলছিল। কাই এবার ভাবতে থাকে, আমাকে ট্যাংকে ম্যারেজ করতেই হবে, না হলে জাও ফ্যামিলি জ্যাং ফ্যামিলির সঙ্গে জয়েন হতে পারবে না। এগুলো ভেবে সে ট্যাংকে ধরে তার সঙ্গে ফোর্স করতে থাকে। ট্যাং এবার তাকে সরিয়ে দেয়, সঙ্গে একটি স্লাপও মারে, তারপর তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যায়। কাই তখন তার পিছু করছিল। ট্যাং তো দৌড়াচ্ছিল, সঙ্গে সে একটু ভয়ও পেয়েছিল। এর মধ্যেই হঠাৎ কেউ তাকে এলিভেটরের ভেতরে নিয়ে নেয়, আর এটা ছিল হি। এইভাবে টেনে নেওয়াতে দুজন তো অনেকটা ক্লোজ হয়ে গেছে। ট্যাং এবার নিজেকে ছাড়িয়ে নেওয়ার ট্রাই করছিল, বাট হি শক্ত করে তাকে ধরে রাখে। তারপর বলে, তোমার মনে হয় আমার টেম্পার অনেক ব্যাড? বাইরে কাই তো তার নাম ধরে ডাকছিল। ট্যাং তাই বলে, আমায় ছেড়ে দাও, কাই চলে আসবে। এটা বলার পরে একা একাই ভাবছিল, কাই এই অবস্থায় আমাদের দেখুক আমি চাই না, না হলে জ্যাং ফ্যামিলিতে আমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে, সবাই আবারও আমায় খারাপ ভাববে, আর মম যদি এটা জানতে পারে উনি কখনোই আমায় ক্ষমা করবে না। আর হি ভাবছিল ট্যাং হয়তো তার ম্যারেজ পার্টনারের কেয়ার করছে। তাই এবার ট্যাংকে খুঁজতে খুঁজতে এদিকে চলে এসেছে। এলিভেটর ওপেন হতে থাকে, সে তাই দৌড়ে আসছিল, বাট ভেতরে হি জিজ্ঞেস করে, সে তোমায় কিস করেছে? ট্যাং তখন বলে না। হি এটা শুনতেই তাকে ধরে প্যাশনেটলি কিস করতে শুরু করে। ট্যাং এর জন্য তো এটা আনএক্সপেক্টেড ছিল, এই কারণে সে কেমন রিয়াক্ট করবে বুঝতেই পারে না। বাইরে কাই তো ভেতরে যাবার ট্রাই করছিল, আর ভেতরে এরা এগুলো করতে বিজি। এলিভেটর এবার পুরোপুরি ওপেন হয়ে যায়, মনে হচ্ছিল কাই সবটা দেখেই ফেলেছে, বাট না, এরা তো পেছন ফিরেছিল। কাই তাই বুঝতেই পারে না এখানে কে কে আছে, সে এদেরকে এই অবস্থায় দেখে চলে যায়। ট্যাং এবার হিকে সরিয়ে দেয়, তারপর ভাবতে থাকে সে আমায় কিস করেছে, না আমরা এটা করতে পারি না। বাট হি তো তাকে আবারও ক্লোজ করে নেয়, তারপর বলে আবারও করব। হি এবার তাকে চেক করে, এতে বুঝতে পারে তার ফিভার আবারও ব্যাক করছে, সে তাই তাড়াতাড়ি তাকে কোলে তুলে নেয়। ট্যাং তো একাই যেতে চাচ্ছিল, তবে হি তাকে নড়াচড়া করতে নিষেধ করে। ট্যাং এজন্য আর কিছুই বলে না। হি এবার তাকে আবারও হসপিটালে ফেরত নিয়ে আসে।
আর এখানে আসতেই তার কাছে একটি কল আসে। তাকে এবার তো যেতে হবে। এজন্য ট্যাংকে রেস্ট নিতে বলে। ট্যাং তখন কিছুই বলে না। ইহি তখন চলে যাচ্ছিল। মিনি এবার ভেতরে আসে। সে এসেই বলে, ট্যাং, তোমার আঙ্কেল তোমার জন্য লিভ চাচ্ছিল। সত্যিই তোমার রেস্ট করা উচিত। হসপিটালের কাজ আমি সামলে নিব। ট্যাং তখন থ্যাংক ইউ বলে। মিনি তখন বলে, তোমার আঙ্কেল সত্যিই তোমার অনেক কেয়ার করে। তুমি যখন সেন্সলেস ছিলে উনি তো পুরো পাগলের মতো করছিল। আমাদের সকল কলিগরা এর জন্য ওনাকে তোমার বয়ফ্রেন্ড মনে করছে। ট্যাং তখন চুপ হয়ে যায়। এরপর বলে, আমার ড্যাড ওনাকে আমার কেয়ার করতে বলেছে। এর জন্যই উনি হয়তো অতটা নার্ভাস ফিল করছিল। মিনি তখন বলে, আমি বুঝতে পেরেছি। আমি সবাইকে বলে দিয়েছি উনার অলরেডি গার্লফ্রেন্ড আছে। মেয়েরা এটা জানার পরে তাদের তো হার্ট ব্রোক হয়েছে। ট্যাং এর এবার একটু আগের কিসের কথা আবারও মনে পড়ে। এর জন্য বলছিল, হি, তোমার তো গার্লফ্রেন্ড আছে, এরপরেও আমাকে কেন প্রভোগ করছো? এদিকে হিকে দেখানো হয় যে বাইরে কারোর জন্য ওয়েট করছিল। কাই এবার তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে বলতে বাইরে আসে। হি তার জন্য ওয়েট করছিল। সে এবার কাইকে নিজের পরিচয় দেয়। কাই তখন নিজেকে ট্যাং এর বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছিল। হি তখন ইচ্ছা করে তার হাতটি জ্বালিয়ে দেয়। তারপর ট্যাং এর থেকে দূরে থাকতে বলে। কায়ের তো এগুলোতে রাগ হচ্ছিল। তবে সে হিয়ের সঙ্গে পাঙ্গা নিয়ে পারবে না। এর জন্য রাগকে কন্ট্রোল করে। তারপর বলে, ট্যাং তো অ্যাডাল্ট। আমাদের ফ্যামিলি আমাদের ম্যারেজ ঠিক করেছে। আমি তার প্রতি সবসময় সিনসিয়ার থাকবো। হি তখন বলে, তাহলে তোমার এক্স গার্লফ্রেন্ড আর কি হবে? কায় তখন বলে, আমি অলরেডি তার সঙ্গে ব্রেকআপ করেছি। হি তখন বলে, তোমার হার্ট ক্লিন কি ক্লিন নয় তুমি ভালোভাবেই জানো। আমি আবারও বলছি, তুমি ট্যাংয়ের থেকে দূরে থাকবে। সে এখনো ইয়াং, তাই ম্যারেজের এত তাড়াহুড়ো নেই। এটা বলেই চলে যাচ্ছিল। কায়ের তখন একটু আগের কথা মনে পড়ে। ইহি তার মানে এলিভেটরের মাঝে কিস করছিল। এদিকে ট্যাংয়ের কাছে ড্যাড কল দিয়ে বলে, তুমি এঙ্গেজমেন্ট ব্রেক করতে চাও? ইহি কাইকে ওয়ার্ন করে এসেছে সে যাতে তোমার থেকে দূরে থাকে। ট্যাং তখন ভাবে, তার মানে এই কারণেই সে বাইরে গিয়েছে। সে তো ড্যাডের সঙ্গে কথা বলছিলই। হি এবার ফেরত আসে। তারপর চেক করে তার আবার ফিভার নেই তো। তবে বুঝতে পারে ট্যাং এখন সুস্থ। এর জন্য তার ফেস ধরে বলে, আমায় মিস করেছো? ট্যাং এবার তার হাত সরিয়ে বলে, প্লিজ এগুলো করবেন না। হি এটা শুনতেই তাকে ক্লোজ করে নেয়। তারপর বলে, তুমি কি ভয় পাচ্ছ? আমার থেকে তুমি সবকিছু কেন হাইড করছো? ট্যাং তখন বলে, এমন কোনো ব্যাপার না। হি তখন বলে, তাহলে তুমি কি কিস নিয়ে ভাবছো? ট্যাং এটা শুনতে তার মুখে হাত দিয়ে দেয় আর এমন প্রিটেন্ড করতে থাকে যেন ওইরকম কিছুই হয়নি। হিয়ের এটা তো ভালো লাগে না। এর জন্য তাকে ক্লোজ করে নিয়ে বলে, তুমিও জানো আমি কি করেছি? হি এবার জিজ্ঞেস করে, সে কেন এখানে ব্যাক করেছে? ট্যাং তখন বলে, আমি ব্রেকআপ করেছি। এই জন্য ফ্রেশ হতে এখানে এসেছি। হি এবার বলে, তুমি তো তাকে লাইকই করতে না। বাট ট্যাং বলে সে তাকে লাইক করতো। হি এটা শুনতে তার ক্লোজ হয়ে বলে, তাহলে আমায় কি করো? আমায় লাইক করো না? ট্যাং চুপ হয়ে থাকে। হি এবার তার চোখের দিকে তাকিয়ে সত্যটা বলতে বলে। ট্যাং এবার না তাকিয়ে বলে, আমি তোমায় লাইক করি না। হি এবার বারবার এই কোয়েশ্চেনটি করতে থাকে আর ট্যাং বারবার বলতেই থাকে সে তাকে লাইক করে না। হি জানতো সে তাকে লাইক করে। এর জন্য তাকে ধরে ক্লোজ নিয়ে আসে। তারপর তাকে ফিল করানোর ট্রাই করছিল। ট্যাং এর এগুলো তো ঠিক মনে হচ্ছিল না। হি এবার তাকে কিস করতে শুরু করে। ট্যাং তাকে সরিয়ে দেওয়ার ট্রাই করছিল, বাট হি তখন তাকে আরো বেশি প্যাশনেটলি কিস করতে শুরু করে। আর এইরকম কিস করতে করতে বেডেও শুয়ে দেয়। তারপর নানাভাবে সিডিউস করতে থাকে। হয়তো সে তার আরো বেশি ক্লোজ হতে চাচ্ছিল। ট্যাং এখনো বলে যাচ্ছিল সে তাকে লাইক করে না। হি তখন বলে, আমি সত্যটা জানি। ট্যাং তখন বলে, তুমি কি চাও আমি তোমায় হেট করি? হি তখন উঠে বলে, তুমি অলরেডি আমায় হেট করো। এটা বলে আবারও কিস করে দেয়। সে যেন প্রচন্ড প্যাশনেট হয়ে গেছে। এই জন্য কিস করার সঙ্গে সঙ্গে তার আরো বেশি ক্লোজও হচ্ছিল। ট্যাং এর এবার বাড়াবাড়ি মনে হয়। এর জন্য একটি স্ল্যাপ মেরে দেয়। হি এবার উঠে পড়ে। ট্যাং তখন বলে, সামনে আপনি ম্যারেজ করতে যাচ্ছেন। হি তখন বলে, আমি ম্যারেজ করতে চাই না। ট্যাং তখন বলে, বাট আপনার তো গার্লফ্রেন্ড আছে। হি তখন বলে, আমার গার্লফ্রেন্ড কোথায় থেকে আসলো? ট্যাং তখন ফ্যাংসির কথা বলে। হিয়ের এবার পাস্টের কথা মনে পড়ে। তার মানে ট্যাং তাকে নিয়ে ভুল বুঝে আছে। ট্যাং শুধু অর্ধেক কথাই শুনেছিল। হি পরে তো ফ্যান্সিকে রিজেক্ট করে দিয়েছিল। সবকিছু ভেবে হি বলে, এজন্যই তুমি লুকিয়েছিলে? আমার কাছে এসে তুমি তো সবটা জিজ্ঞেস করতেও পারতে। ট্যাং তখন বলে, আমি ইন্টারেস্টেড নই। হি এবার বসে বলে, ট্যাং তুমি নিজেও জানো তুমি মিথ্যা বলতে পারো না। সে এবার তাকে ক্লোজ করে নেয়। তারপর বলে, তুমি কি আমায় ফলো করতে চাও? আমি তোমায় টাইম দিচ্ছি, তুমি এটা নিয়ে ভাবতে পারো। এটা বলেই উঠে পড়ে। তারপর হাত বাড়িয়ে তাকে তার সঙ্গে বাসায় যেতে বলে।
সিন কাট হয়ে ট্যাংয়ের মমকে দেখানো হয় উনি ট্যাংয়ের সঙ্গে কথা বলছিল। অ্যাকচুয়ালি উনি গেস করেছে ট্যাং ওইখানে ফেরত গিয়েছে হিয়ের জন্যই। ট্যাং তার মমকে বোঝায় সে তার ড্যাডের মতো নয়, বাট মমের এগুলো বিলিভ হয় না, এর জন্য কল কাট করে দেয়। ট্যাং এর কাছে এবার হিয়ে টেক্সট আসে, সে বলছিল আমায় মেডিসিন লাগাতে হেল্প করো। ট্যাং এবার নিচে আসে, তারপর হিকে দেখে ভাবছিল একে দেখে তো ইনজুর্ড মনে হচ্ছে না, সে কি আমায় মিথ্যা বলেছে। এগুলো ভেবে এসে হিকে হসপিটালে যেতে পারে, কারণ সে তাকে হেল্প করতে চায় না। হি এবার বলে তুমি কি আমার কাছে একটু সময়ের জন্য থাকতে পারো না। ট্যাং তো দাঁড়িয়েছিল, হি এবার উঠে তাকে পেছন থেকে হাঁক করে, তারপর বলে আমার ব্যাকে সত্যি পেইন হচ্ছে, আমি মিথ্যা বলছি না। ট্যাং এবার বলে আঙ্কেল আপনি কি আমার সঙ্গে বেড শেয়ার করতে চান, আর এটা করলেই আপনি কি আমায় যেতে দিবেন। হি এটা শুনতেই তাকে ঘুরিয়ে নেয়, তারপর বলে কি বললে আবার বলো। ট্যাং ওইটা আবারও রিপিট করতে চাচ্ছিল, বাট হি এর আগেই তাকে কোলে তুলে নেয়, তারপর সোফায় শুয়ে তার অনেকটা ক্লোজ হয়ে যায়। তারপর বলে তুমি দেখতে চাও আমি একটি ওমেনের সঙ্গে কি করতে পারি। ট্যাং তো চুপ ছিল, হি এবার তাকে কিস করতে শুরু করে। ট্যাং এখানে কিছুই বলে না, হি তাই তার ইচ্ছা মতো কিস করে, আর সাথে তার সঙ্গে রোম্যান্সও করছিল। ট্যাং এগুলোতেও কিছুই বলছিল না, হি এজন্য তার আরো ক্লোজ হয়ে যায়। ট্যাং এবার তাকে স্টপ হতে বলে, তখনই ডোরে নক হয়, বাইরে মম চলে এসেছিল, বাট ভেতরে হি তো এগুলো করতে বিজি, তার যেন কোনো দিকে হুঁশ নেই। বাইরে থেকে মম এবার চিল্লে চিল্লে ডাকতে থাকে, এরা তখন মমের আওয়াজ পায়। হি এর পরেও কন্টিনিউ করছিল, বা ট্যাংকে তাকে তো সরাতে হবে, এর জন্য তার লিপে বাইট করে দেয়। হি এবার উঠে পড়ে, তারপর এটা ম্যানেজ করার জন্য শার্ট ওপেন করে দেয়। ট্যাং তখন তার ইনজুরি গুলো দেখতে পায়, তার মানে সে হিকে ভুল বুঝছিল। এদিকে ডোর ওপেন হবার পরে মম বলে এতটা কেন লেট হলো, আর তুমি কেন শার্ট ওপেন করে আসো। হি তখন জানায় সে ইনজুর্ড। মম এটা দেখার পরে তাকে নিয়ে টেনশন করছিল। উনি এবার হিয়ের সঙ্গে ভেতরে চলে আসে, তারপর ট্যাংকে দেখতে পায়। উনি এবার বসে ট্যাংয়ের সঙ্গে খুব ভালোভাবে কথা বলছিল, আর উনি তো ট্যাংয়ের জন্য অনেক গিফটও নিয়ে এসেছিল। ট্যাং এগুলো নিতে চায় না। মম তখন বলে আমরা এখন ফ্যামিলি, আর তুমি আমাকে গ্র্যান্ডমা বলেও ডাকতে পারো। হি তখন বলে সে কেন এটা বলবে, তার সঙ্গে আমাদের কোনো ব্লাড রিলেশন নেই। মম এটা শুনে ভাবতে থাকে সে এখন এতটা প্রোটেক্টিভ, নিশ্চয়ই সে ওই মেয়েকে ভুলতে পারেনি। হি এবার নিজের শার্ট আবার ওপেন করে, তারপর ট্যাংকে মেডিসিন লাগিয়ে দিতে বলে। মম এটা দেখে বলে সে এখন বড় হয়েছে, তাই তোমার এমনটা করা উচিত না। হি তখন বলে মম আপনি বললেন আমি তার আঙ্কেল, তাই সে আমার জন্য এটা করতেই পারে, তাই না লিটল নিস। ট্যাং তো বুঝতে পারছিল সে এইভাবেই তার সঙ্গে ফ্লার্ট করছে, এর জন্য সেও ইচ্ছা করে তাকে হার্ট করে। হি মমের সামনে আওয়াজও করতে পারছিল না। মেডিসিন লাগানোর পরে হি বলে মম এবার থেকে আসার পূর্বে প্লিজ কল দিয়ে আসবেন। মম তখন বলে কেন, এটা আমার ছেলের বাসা, তাই আমি যখন খুশি তখন আসতে পারি। হি তখন বলে আমার সঙ্গে এখন ট্যাংও থাকছে, এইভাবে আসলে সে তো অকার্ডনেসের মাঝে পড়তে পারে। মম এটা শুনে ভাবতে থাকে আমাকে আগে একেই বের করতে হবে। দিন কাট হয়ে নেক্সট ডে চলে আসে, ট্যাং তো হসপিটালে কাজ করছিল। মম এবার তার সঙ্গে দেখা করতে আসে, উনি এখানে ট্যাং এর সঙ্গে আগে সুন্দরভাবে কথা বলে, তারপর বলে তুমি আর হি তো ব্লাড রিলেটেড নাও, তাই তোমাদের এক বাসায় থাকাটা ঠিক নয়। আমি কি বলছি তুমি কি বুঝতে পারছো, আমি তোমার জন্য একটি নিউ প্লেস অ্যারেঞ্জ করেছি, এটা বলেই কি দেয়। ট্যাং তখন বলে আমি বুঝতে পেরেছি, চিন্তা করবেন না, আমি আঙ্কেলকে অনেক রেসপেক্ট করি। মম যেটা করতে এসেছিল ওইটা তো হয়ে গেছে। উনি তাই ট্যাংয়ের সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলে তাকে বাই বলে চলে যায়। ট্যাংয়ের তখন খারাপ লাগছিল, বাট সে নিজেকেই বোঝায় স্যাড হইও না, এটাই তোমার জন্য ঠিক। সিন কাট হয়ে হিকে দেখানো হয়, সে তো এক্সারসাইজ করছিল, তখন সে জানতে পারে তাদের নাকি একটি ইমার্জেন্সি মিশনে যেতে হবে। সিন আবার হসপিটালে চলে আসে, মিনি আর ট্যাং গল্প করছিল। ট্যাং কিন্তু ভালোই এক্সপিরিয়েন্স ডক্টর হয়ে যাচ্ছে। এবার হঠাৎ সবাই দৌড়াতে শুরু করে, কারণ একটি লোক সবার উপরে অ্যাটাক করছিল। ট্যাং এটা দেখতে পেয়ে পুলিশকে কল দিতে যায়, এর মধ্যে তার নজরে একটি ছোট বাচ্চার দিকে যায় যে কান্না করছিল। ওই লোকটি তখন বাচ্চাটিকে হিট করতে আসছিল। ট্যাং এবার সামনে চলে আসে, লোকটি এবার তাকে হিট করতে চাচ্ছিল, বাট সবকিছু স্টপ হয়ে যায়, কারণ পেছন থেকে তাকেই হিট করে দেওয়া হয়েছে। এই ইমার্জেন্সির জন্যই হিয়েরা বের হয়েছিল, তারা এবার একে একে সবাইকে হেল্প করে। সিন কাট হয়ে নাইটে চলে আসে, হি বাসে এসে ট্যাংয়ের বিষয়ে জিজ্ঞেস করছিল। মেয়ে তখন বলে উনি তো লাস্ট উইকেই মুভ হয়ে গেছে, হি এই কয়েকদিন মিশনের জন্য বাসায় আসেনি,
এই কারণে সেটা জানতোও না। সে এবার মেয়েটকে জিজ্ঞেস করে সে কোথায় মুভ হয়েছে। মেয়েট এটা তো জানতো না। হিয়ের এবার রাগ হচ্ছিল, কারণ সে তাকে না বলে কিভাবে মুভ হতে পারলো। এদিকে ট্যাংকে দেখানো হয় সে নিজের কাজ শেষ করে বাসায় ফিরছিল। হি তখন তার সামনে চলে আসে, এতে দুজন ধাক্কা খায়। হি এবার ট্যাংকে উঠিয়ে নিয়ে আসছিল, বিকজ সে তাকে না বলে কোথাও যেতে পারবে না। ট্যাং তাকে তো ছেড়ে দিতে বলছিল। হি তখন বলে, তোমার কি লাগবে আমায় বলো, তোমার যা লাগবে সবকিছু আমি দেবো, তুমি ওনার কথা কেন শুনছো? তোমাকে আমার কথা শুনতে হবে। ট্যাং তো চুপ ছিল। হি এবার তাকে বারবার কথা বলতে বলে। ট্যাং এবার বলে, আমার কোনো কিছুই লাগবে না। হি তখন বলে, তাহলে বলো আমি কিভাবে ট্রিট করলে তুমি হ্যাপি হবে। ট্যাং এখনো ক্লিয়ারলি কোনো কিছুই বলে না। হি তাই তাকে কোলে তুলে নেয়, এরপর বেডে শুয়ে দিয়ে তা ক্লোজ হচ্ছিল। ট্যাং তখন এমনটা করতে নিষেধ করছিল। হি এবার তাকে টাচ করে পুরনো কথাগুলো মনে করছিল। ট্যাং এরও হিয়ের কথাই মনে পড়ছিল। হি এবার বলে, ট্যাং আমি তোমায় একটি চান্স দিচ্ছি। ট্যাং এবার তাকে আটকায় না। হি তাই তাকে কিস করছিল। ট্যাং তখন ভাবতে থাকে, আমি জানি আমাদের এন্ডিং একদমই ভালো হবে না, অ্যাটলিস্ট এই মোমেন্টটি আমার জন্য স্পেশাল হয়ে থাকবে। দুজন এখানে ফার্স্ট টাইম একসঙ্গে নাইট স্পেন্ড করে। এগুলোর পরে ট্যাং তো ঘুমাচ্ছিল, বাট হি বসে বসে তাকেই দেখছিল। তারপর কিছু একটা মনে হয়, এই জন্য মমকে কল দিয়ে বলে, আপনার আর ট্যাং এর বিষয়ে ইন্টারফেয়ার করতে হবে না। মম তখন বলে, সে একটি মেয়ে, তার জন্য রেপুটেশন ভ্যালুয়েবল, আমি তার ভালোর জন্য সবকিছু করছি। হি তখন বলে, হিয়াও তো একটি মেয়ে ছিল, তার কি রেপুটেশন ছিল না? সে তো আগেই মিস্ট্রেস হয়েছিল, আপনি তখন কেন তাকে কিছু বলেননি? সিন কাট হয়ে নেক্সট মর্নিং এ চলে আসে। হি ট্যাং এর জন্য খুব সুন্দরভাবে ব্রেকফাস্ট প্রিপেয়ার করে। ট্যাং তো ব্রেকফাস্ট না করে চলে যাচ্ছিল, বাট হি কি তাকে ছাড়বে? সে এবার লাস্ট নাইট নিয়ে কথা বলতে শুরু করে। ট্যাং তাই তাকে আটকে বলে, লাস্ট নাইট নিয়ে কোনো কথা হবে না। হি এবার তাকে ক্লোজ করে নেয়, তারপর বলে, নিউ ইয়ারে বাসায় গিয়ে আমি ফ্যামিলির সবাইকে সবটা বোঝাবো। ট্যাং তখন কাউকে এটা বলতে নিষেধ করছিল। হি তখন বলে, ট্যাং পালিয়ে কোনো লাভ নেই। একটু পরে ট্যাংকে হসপিটালে দেখানো হয়। সে তো গভীর ভাবনায় ছিল, এই জন্য কিং হচ্ছে এটাও বুঝতে পারে না। মিনি এবার বারবার তাকে ডাকতে থাকে। তার কাছে হিয়ের মাম কল দিয়েছিল, উনি নিউ ইয়ারে তাকে বাসায় আসতে বলে, সঙ্গে হিকেও আনার ব্যবস্থা করতে বলে, কারণ ফানজি চায়নায় ব্যাক করছে। উনি এখন তাদের ওয়েডিং ডেট ঠিক করতে চায়। ট্যাং এটা জানতে পেরে তো কষ্ট পায়, বাট সে বলে, আমি ট্রাই করবো ওনাকে নিয়ে যাবার। সিন শিফট হয়ে নাইটে চলে আসে। হি আর ট্যাং ডিনার করছিল। ট্যাং এবার হিকে নিউ ইয়ারে বাসায় যাবার কথা বলে। হি এমনিতেও যেত, কারণ সে তাদের রিলেশন নিয়ে কথা বলতে চায়, বাট ট্যাং এমনটা করতে নিষেধ করে। হি তাই বলে, তোমার কি কোনো টাইটেল লাগবে না? ট্যাং এবার বলতে যাচ্ছিল এটা ইম্পসিবল, এর আগে হি তাকে টেনে ক্লোজ করে নেয়। তারপর বলে, আগেই বলেছি আমাদের মাঝে কোনো ব্লাড রিলেশন নেই, তাহলে আমরা কেন এক হতে পারবো না? ট্যাং তখন বলে, আমার স্টেপ মম তো আমার সিস্টার, নিউ ইয়ারে সকল রিলেটিভরাই ওইখানে আসবে, সবাই আমাদের রিলেশনের ব্যাপারে জানতে পারলে জোক করবে, আর আমার মমও কখনোই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে না। হি তখন বলে, তুমি চিন্তা করো না, আমি সবকিছু হ্যান্ডেল করব, যা কিছুই হয়ে যাক আমার থেকে তোমাকে কেউ দূর করতে পারবে না। একটু পরে এদের দুজনকে বাইরে দেখানো হয়। হি আজকে একটি মিশনে যাচ্ছে। ট্যাং তাই তাকে নিজের কেয়ার করতে বলে। সে চলে যাবার পর একটি লোক আসে, যার সঙ্গে হিয়ের রিলেশন একদমই বাজে। হি একটু অ্যাটিটিউড দেখায়, বাট সে ঝামেলা করতে চাচ্ছিল না। বাট ওই লোকটি এবার ট্যাংকে নিয়ে কথা বলে। হি ট্যাংকে নিয়ে কোনো কথা শুনতেই চায় না, এই জন্য ওই লোকটিকে আস্থা মতো পেটাতে থাকে। লোকটি এর পরেও হেসে যাচ্ছিল, অর্থাৎ তার কিছু প্ল্যান আছে। এগুলোর পরে হি আবারও ট্যাংয়ের সঙ্গে দেখা করতে আসে। ট্যাং এবার তার সঙ্গে বাইরে কথা বলছিল। কিছু নার্স তাদের দেখে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মনে করছিল। ট্যাং তাই তাদের শুনিয়ে আঙ্কেল বলে ডাকে। হি তখন বলে, কাউকে শোনানোর জন্য তোমায় এটা বলতে হবে না। ট্যাং এবার জিজ্ঞেস করে সে কেন এখানে এসেছে। হি তখন জানায় সে শুধু তাকে দেখতে এসেছে। এরপর তার ক্লোজ হয়ে বলে, আমি লাস্ট বার বলছি, তুমি কি ওইটা পাবলিক করতে চাও না? ট্যাং তখন কিছুই বলে না। হিয়াতে তার ডিসিশন বুঝে ফেলে, এর জন্য এখান থেকে চলে যায়। সিন কাট হয়ে ট্যাংকে দেখানো হয়, যে কিনা নিউ ইয়ার সেলিব্রেশন করতে অন্য সিটিতে চলে এসেছে। সে হিকেও টেক্সট করতে যায়, বাট কিছু একটা ভেবে টেক্সটই সেন্ড করে না। এদিকে হি কিন্তু ফোনের দিকেই তাকিয়েছিল। হিয়ের পাশে কিন্তু ওই লোকটিও ছিল, যার নাম মিস্টার স্যান। তার ফ্রেন্ডকে হি আটকে রেখেছে। মিস্টার স্যান এর জন্যই হিয়ের সঙ্গে ডিল করতে এসেছে।
হি এখনো ওনার সঙ্গে কোনো ডিল করতে চায় না। মিস্টার স্যান তাই আবারও ট্যাংকে নিয়ে থ্রেট দিচ্ছিল। হি তাই রেগে ওনাকে আটকে নেয়। তারপর ড্রিঙ্কস ছুড়ে বলে, আগে ওয়ার্ন করেছি, তাকে টাচ করার আপনি ট্রাইও করবেন না। মিস্টার স্যানের লোকজন এবার তার দিকে গান ধরে। এদিকে ট্যাং বাসার সামনে চলে এসেছে, বাট সে কেমন আনকমফোর্টেবল ফিল করছিল। তার মনে হচ্ছিল হি যেন বিপদে আছে, বাট হি তো এখন দূরে আছে। এই কারণে সে ভেতরে চলে আসে। তারপর সবাইকে গ্রেট করে। হিয়া এবার ট্যাংয়ের সঙ্গে ফ্যাংসের পরিচয় করিয়ে দেয়। এরপর বলে, সে তোমার এই জেরি, তুমি তাকে সিস্টার বলতে পারো। ফ্যাংসি তখন বলে, কিছুদিন পরে আমাদের রিলেশন চেঞ্জ হয়ে যাবে, তাই সে বরং আমাকে আন্টিই বলুক। আর ট্যাং, আমার কাজিন কাই তো অনেক ভালো, তুমি তাড়াতাড়ি তার সঙ্গে সার্টিফিকেট নিয়ে নিতে পারো। ট্যাং তখন জানায় তারা অলরেডি ব্রেকআপ করেছে। ফ্যাংসি তখন বলে, তার এক্স গার্লফ্রেন্ডের ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, তুমি এটাতে মাইন্ড করো না। ট্যাং তখন বলে, আমি আর সে শুধু ম্যারেজ রিলেশনশিপে ছিলাম, আমাদের মাঝে কোনো ফিলিংস নেই। ইহা তখন বলে, আগে ম্যারেজ পরে লাভ, এখন এটাই তো ট্রেন্ডিং এ। হি তখন এসে বলে, তুমি কি এটা ফলো করেছিলে? ট্যাং তাকে দেখতেই বলে, সে চলে এসেছে। হি এবার এসে ট্যাংয়ের পাশেই বসে পড়ে। মম এতে তাদের দিকে তাকিয়েছিল। ট্যাং এবার একটু সরে আসে। মম তখন বলে, তুমি কোনো নিউজ ছাড়াই হঠাৎ কেন চলে আসলে? হি তখন বলে, কেন, আমার কি ওয়েলকাম হবে না? হিয়া তখন বলে, তুমি এটা কি বলছো? ফানজি এখানে এসেছে, তোমরা দুজনে একটু কথাবার্তা বলো। ফানজি এবার হিয়ের সঙ্গে কথা বলছিল, বাট হি তাকে ইগনোর করে ট্যাংকে জিজ্ঞেস করে, তুমি খাবার খেয়েছো? ফানজির এটা তো একদমই ভালো লাগে না। হি এবার বলে, আমি শুধু নিউ ইয়ারে ডিনার করতে এসেছি, এটা কখন স্টার্ট হবে? ফানজি এবার তার নেক নোটিস করে, ওইখানে লাভ বাইট ছিল। হি তো কোনো ওমেনের ক্লোজ হয় না, তাহলে তার শোল্ডারে কিভাবে লাভ বাইট আসলো? হি এবার বাহিরে যাচ্ছিল, এই জন্য সে ট্যাংকেও তার সঙ্গে জয়েন হতে বলে। বেশি লেট হলে ড্রাইভার তাকে ছেড়ে যাবে। হিয়া তখন বলে, সে গিয়ে কি করবে, আর ড্রাইভার তো নেই। হি তখন বলে, বাইসেং এসে আমার সঙ্গেই থাকে, এখন আমি তার ড্রাইভার, সে এটার জন্য আমাকে পেও করে। এই কথাগুলো এই তিনজনেরই অদ্ভুত লাগে। আর ফানজির তো সন্দেহ হচ্ছিল এদের আবার কোনো রিলেশন নেই তো, না সে ভুল করছে। একটু পরে এদের দুজনকে কারে দেখানো হয়, যারা প্রচন্ড প্যাশনেটলি কিস করছিল। আর আজকে কিন্তু ট্যাংও তার সঙ্গে কোঅপারেট করছিল। অনেকটা সময় তারা এটা কন্টিনিউ করে। এরপর ট্যাং সরে আসে। হি তখন বলে, কি হয়েছে, আমি কি তোমায় হ্যাপি রাখতে পারছি না? তুমি নিশ্চয়ই ম্যারেজ নিয়ে ভাবছো। আমি ওইরকম ট্রাশের সঙ্গে মোটেও ম্যারেজ করব না। ট্যাং, তুমি কি আমার সঙ্গে সবটাই স্টার্ট করতে পারো না? ট্যাং তখন বলে, আমরা সেম মিস্টেক বারবার করতে পারি না, আমার আর আপনার মাঝে কোনো কিছুই পসিবল নয়। হি তখন বলে, আমি আর সাথে তুমি কি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছো? ট্যাং এটার অ্যান্সার না দিয়ে শুধু কান্না করছিল। আসলে তার ফ্যাংসির বলা কথাগুলো মনে পড়ছিল। সবকিছু ভেবে ট্যাং আবারও হিয়ের থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেয়, বাট হি এটা মোটেও হতে দেবে না। সে আবারও তাকে ক্লোজ করে নিয়ে সেই প্যাশনেটলি কিস করতে শুরু করে। হিকে দেখে বোঝা যাচ্ছিল সে ট্যাংয়ের প্রতি কতটা দুর্বল। ট্যাং এই দুর্বলতাতে আঘাত করতে পারে না। এদিকে ফ্যাংজি আর মমকে দেখানো হয়। ফ্যাংজি বলছিল, আন্টি, আমার মনে হচ্ছে হি আমার থেকেও ট্যাংয়ের প্রতি বেশি ইন্টারেস্টেড। মম তখন বলে, তোমরা বড় হয়েছো, ওকে আমি হিকে জানিয়ে দেব, সে যাতে ট্যাংকে তার সিটিতে রেখে আসে। ফ্যাংজি এটা শুনে খুশি হয়। তার নজর এবার কারের দিকে যায়, সে তখন চলে যাবে। এর জন্য হিকে বাই বলতে যায়, বাট কারের ভেতরে তো অন্য কিছুই হচ্ছিল। ফ্যাংজি আস্তে আস্তে সামনের দিকে আসতে থাকে, আর ভেতরে এদের রোম্যান্স আরো বাড়তে থাকে। ট্যাং কিন্তু তাকে সরানোর ট্রাই করছিল, বিকজ কেউ যদি দেখে নেয়। ফ্যাংজি এবার এসে নক করতে থাকে, সে ভেতরের কোনো কিছুই দেখতে পারছিল না। এরা এবার কারের উইন্ডো খুলে দেয়। ফ্যাংজি এদের দুজনকে দেখে বিরক্ত হচ্ছিল, এই জন্য জিজ্ঞেস করে ফেলে, তোমার কি অন্য কারোর সঙ্গে অ্যাফেয়ার আছে? হি তো বলার জন্য রেডি ছিল, বাট ট্যাংজি তার হাত ধরে নেয়। হি তাই বলে, তুমি সবকিছু জেনে কি করবে? ফ্যাংজি তখন বলে, তোমার ম্যারেজ শুধু আমার সঙ্গে হবে, তাহলে আমি জানবো না তো কে জানবে? হি তখন বলে, তুমি বেশিই ভাবছো, আমি কখনোই তোমার সঙ্গে ম্যারেজ করব না। এটা বলে তাকে ইগনোর করে চলে যায়। একটু পরে এদেরকে বারে দেখানো হয়। হিয়ের ফ্রেন্ড এখানে তাকে একটি পেপারস আর কি দেয়। এটা একটি হাউসের পেপারস ছিল। হি এটা ট্যাং এর জন্য বাই করেছে, যাতে তারা দুজন ওইখানে একসঙ্গে থাকতে পারে। ট্যাং ওইটা অ্যাকসেপ্ট করে। হিয়ে তাই অনেক ভালো লাগে। ট্যাংও ব্লাশ করছিল। ফ্রেন্ড এবার বলে, তোমার ফেস কেন রেড লাগছে? বাই চান্স তোমার কি ফিভার হয়েছে? ট্যাং তখন না বলে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায়। ফ্রেন্ড একটু একটু গেস করে, এর জন্য তাদের রিলেশনের ব্যাপারে জিজ্ঞেস করে। আর হিয়ের কথার মাধ্যমে বুঝতেও পারে তারা রিলেশনে আছে। এদিকে ট্যাং তো ওয়াশরুমে যাচ্ছিল, তখন তখন তার সামনে ফ্যানজি আসে। সে বলছিল, আমি না একটি কথা শুনেছি, তোমার ড্যাড নাকি সবসময় ছেলে চাইতো, ফাইনালি ওইটা ফুলফিল হচ্ছে। ট্যাং তখন বলে, এটা তো তাহলে খুব ভালো।
ফ্যান্সি তখন বলে, এটা কি তোমার জন্য ভালো? তোমার আর হিয়ের রিলেশন বাইরে আসলে কি হবে? তোমাদের কেউ আর রেসপেক্ট দেবে না। ট্যাং এগুলো তো শুনে এরপরেও তাকে ইগনোর করে চলে যায়। ফ্যাংসি এবার হিয়াকে কল দিয়ে ট্যাংয়ের বিষয়ে কিছু একটা বলে, যাতে সে তাকে হিয়ের লাইফ থেকে দূরে রাখতে পারে। এদিকে ট্যাং তো ওইগুলো শুনে স্যাড ছিল, এই জন্য এসে একের পর এক ড্রিঙ্ক করতেই থাকে। ফ্রেন্ড তাকে আটকানোর ট্রাই করে, বাট সে অনেক ড্রিঙ্ক করে ফেলে। হি এবার ফেরত আসে, তখন দেখে ট্যাং পাগলামো করছিল। সে ফ্রেন্ডকে তার মম মনে করে হাক করেছিল। ফ্রেন্ড তো বারবার বলতে থাকে, ভালোভাবে দেখো, আমি তোমার মম নই। ট্যাং তো তাকে ছাড়ছিলই না। ফ্রেন্ড তাই চিল্লে হিকে তাকে হেল্প করতে বলে। হি এবার এসে তাকে সামলাতে থাকে। এরপর তার কেন এই অবস্থা জিজ্ঞেস করে। ফ্রেন্ড তখন সবটা তাকে জানায়। হি এবার ট্যাংকে তুলে বাসায় নিয়ে আসতে থাকে। বাসায় এসেও ট্যাংয়ের পাগলামো কমছিল না। সে বাসায় তার মমের কাছে যেতে চাচ্ছিল। হি এবার বলে, আমি তোমার মম নই, আমি একটি ম্যান, তুমি কি আমায় চাও? ট্যাং তখন আবারও বলে, আমার মমকেই লাগবে। হি এবার বসে, তারপর বলে, তোমার আমায় লাগবে না, তুমি যা চাইবে আমি তাই দেব। ট্যাং এবার তাকে টাচ করে, তারপর বলে, তোমায় লাগবে না। এটা শুনেই হিয়ের খারাপ লাগে, তবে সে তো ট্যাংকে ছাড়বে না। এর জন্য আবারও কিস করতে শুরু করে। শুধু কিস নয়, দুজন আবারও একসঙ্গে বেডে চলে যায়। তারপর সেকেন্ড বারের মতো নাইট স্পেন্ড করে। আর তো আর দুজন দুজনকে রিংও পরিয়ে দেয়, বিকজ তারা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। নেক্সট মর্নিং এ ট্যাং ঘুমাচ্ছিল। ড্যাড এবার তাকে কল দিয়ে বলে, তোমার আন্টি প্রেগনেন্ট, তুমি তো মেডিসিন নিয়ে স্টাডি করেছো, তাই এখানে এসে তোমার আন্টির কেয়ার করা উচিত। এটাই কিন্তু ফ্যাংজি হিয়াকে শিখিয়ে দিয়েছিল, যাতে ট্যাং হিয়ে থেকে দূরে চলে যায়। ট্যাং তো একটু জব করে, এর জন্য সে ওইখানে যেতে চায় না, বাট ড্যাড সবটা হ্যান্ডেল করে নিয়েছে। ট্যাং এটা জানার পরে বিরক্ত হয়, বিকজ তার অনুমতি ছাড়া ড্যাড এগুলো কিভাবে করতে পারে। ড্যাডও তার আর হিয়ের রিলেশন সম্পর্কে জানতো, উনি তাই এটা নিয়ে ট্যাংকে অনেক কথা শোনায়। তারপর বাইসেং থেকে ফেরত আসতে বলে। ট্যাংয়ের এবার তার ড্যাডের, ফ্যাংজির সবার বলা কথাগুলো মনে পড়ে। আসলে তাদের রিলেশনে তারা পাবলিকালি হ্যারাস হবে, তাই এখন এটা শেষ করার টাইম চলে এসেছে। সে এবার রেডি হয়ে বাইরে আসে। বাইরে হি দাঁড়িয়েছিল, সে এবার তার সঙ্গে কথা না বলে চলে যাচ্ছিল। হি তাই জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? ট্যাং তখন বলে, আন্টি প্রেগনেন্ট, এখন থেকে আমি ওনার টেক কেয়ার করব। হি তখন বলে, ফ্যামিলি ডক্টর আছে, তার তোমার কেয়ারের কোনো প্রয়োজন নেই। ট্যাং তখন বলে, আমি হসপিটাল থেকে রিজাইন করে দিয়েছি। হি তখন বলে, তুমি কি বললে? তুমি বাইসেং এ আমার সঙ্গে ব্যাক করবে না? ট্যাং তখন মাথা নাড়ায়। হি তখন বলে, তুমি কি ভাবছো? আর তুমি এমনটা কেনই বা করছো? তোমার সঙ্গে থাকার আমি একটি এক্সকিউজ পেয়েছিলাম। ট্যাং তো কোনো অ্যান্সার দিচ্ছিল না। হি তখন বলে, আমায় অ্যান্সার দাও, আমি সবটা জানতে চাই। তুমি কি কোনো কিছু আমার থেকে হাইড করছো? ট্যাং তখন বলে, হি আমায় ফোর্স করা বন্ধ করো। হি তখন বলে, লাস্ট বার জিজ্ঞেস করছি, তুমি কি আমার সঙ্গে যাবে? ট্যাং তখন না বলে। হি এর এটা শুনে তো রাগ হয়, তবে সে কোনো কিছুই বলে না। ট্যাং এবার চলে যেতে লাগে। হি তখন বলে, আমি প্রমিস করছি আমার এই লাইফে আমি ওইটা কখনোই করব না, যতদিন না তুমি বাইসেং এ ফেরত আসছো। ট্যাং এর এটা শুনে তো খারাপ লাগে, বাট এর পরেও সে এখান থেকে চলে যায়। ট্যাং এখন আবারও হসপিটালে জয়েন হয়েছে। ফ্রেন্ড এবার তাকে কল দিয়ে বলে, তোমার ট্রান্সফার হয়ে গেছে। ট্যাং আবারও বাইসেং এ আসবে, এটা অবশ্যই হি তার ফ্রেন্ডকে দিয়ে করিয়েছে। ট্যাং এখানে তো আসবে, বাট তাদের মিস্টার স্যানকে নিয়ে টেনশন। উনি অনেক চালাক, উনি না আবার ট্যাং এর ক্ষতি করে দেয়। এদিকে ট্যাং হিয়ের দেয়া ওই রিংটি বের করে, তারপর একটু ভাবার পর হিকে কল দেয়, কারণ সে বাইসেং এ ব্যাক করছে। এটা হিকে তো জানাতে হবে, আর তাকে অ্যাসিওর হতে হবে হি যাতে আগের মতো তার সঙ্গে কোনো বিহেভ না করে। হি আপাতত ওকে বলে, তবে তার শর্ত আছে, ট্যাং যাতে তার সামনে না আসে। যদি সে তার সামনে চলে আসে তাহলে সে তাকে ছাড়বে না, তখন ট্যাং কিন্তু কিছুই বলতে পারবে না। দিন কাট হয়ে দেখানো হয় ট্যাং শিফট হয়ে গেছে। এখানে তার কায়ের সঙ্গে দেখা হয়, দূর থেকে ফ্রেন্ড এটা দেখতে পায়, এর জন্য তাড়াতাড়ি হিকে এটা জানায়। কায়ে এবার ট্যাং এর পেছনে পড়ে গেছে। সে তার হসপিটালে ফ্লাওয়ার্স নিয়ে চলে আসে, আর তার সঙ্গে সবকিছু ঠিকঠাক করতে চায়। ট্যাং এমন কোনো কিছুই চায় না। কায়ে এবার তাকে আটকে ফোর্স করতে থাকে। ট্যাং তখন নিজেকে ছাড়াতে যাচ্ছিল, আর এইভাবে ছাড়াতে গিয়ে পড়ে যাচ্ছিল। তখন তার পেছনে হি চলে আসে। ট্যাং তাকে দেখে তো অবাক হয়। হি এবার তাকে ভেতরে যেতে বলে, যাতে সে নিজে কায়ের সঙ্গে ডিল করতে পারে। হি এবার কায়কে মনে করিয়ে দেয় লাস্ট বার সে কি করেছিল। কায়ের ওইগুলো মনে পড়ে, এজন্য সে ভয়ে ওইখান থেকে চলে যায়। সে যাবার পরে এরা দুজনে একে অপরকে দেখে, বাট কোনো কথাই বলে না। নাইটে ট্যাং বাসায় ফিরে, আর এসে হিয়াকে আরেকটি লোকের সঙ্গে রোম্যান্স করতে দেখে। আর সে এখানে এটাও জানতে পারে হিয়া যে প্রেগনেন্ট, এটা ওই লোকটির বেবি।
তবে সে ট্যাংয়ের ড্যাডকে বলেছে এটা নাকি ওনার বেবি। এর মধ্যে তার কাছে ফ্রেন্ডের কল আসে যে বলছিল সে নাকি অনেক ড্রাঙ্কড, এজন্য সে যাতে তাকে পিক করে নিয়ে যায়। ট্যাং এবার ওইখানে আসে, বাট ফ্রেন্ড ওইখানে ছিল না, শুধু ছিল হি। ট্যাং তাকে দেখে চলে যেতে লাগে। হি তখন বলে তুমি কি কখনোই আর আমার কাছে ব্যাক করবে না? সরি, আমার হয়তো এটা বলা উচিত হয়নি। সে এবার অনেক ফর্মাল কথা বলতে শুরু করে। ট্যাং তার ফর্মালি কথা শুনে তো কষ্ট পাচ্ছিল। হি এবার জানায় সে আর কখনোই তাকে ডিস্টার্ব করবে না, তুমি যেতে পারো। ট্যাং এবার ডোরটি ধরে ভাবতে থাকে আমি কি করব, যাব না ব্যাক করব। সে তো পুরো কনফিউজড হয়ে যায়। হি তখন পেছন থেকে এসে তাকে হাক করে নেয়, তারপর বলে তুমি কেন যাচ্ছ না? ট্যাং তখন বলে আমি যেতে চাই না। হি তখন বলে ট্যাং আমি কিন্তু ড্রাঙ্কড, তুমি এইরকম করলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আমি তোমাকে যাবার এখনো সুযোগ দিচ্ছি। ট্যাং এবার উঠে। হি তখন বলে তুমি আর আমাকে আঙ্কেল বলবে? ট্যাং তখন বলে না, বাট তুমি আর আমাকে ইগনোর করো না। সে এবার নিজে থেকেই হিকে কিস করে দেয়। হি তখন ভাবতে থাকে এটা কি সত্য না আমি স্বপ্ন দেখছি। ট্যাং তখন বলে তুমি কি ফিল করতে পারছো না? হি এটা শুনতেই সেও কিস করতে শুরু করে। দুজন তো লং টাইম ধরে কিস করেই যাচ্ছিল। বাইরে থেকে ফ্যাংসে এদের ভিডিও করে নেয় আর এদের অ্যাফেয়ারের বিষয়েও জানতে পেরে যায়। এতদিন সে শুধু গেস করতো, বাট এখন সে শিওর। দিন কাঠ হয়ে মর্নিং এ চলে আসে। ট্যাং ঘুম থেকে উঠে তো সাইফেল করছিল। হি এবার বলে হঠাৎ তুমি নিজের মাইন্ড কিভাবে চেঞ্জ করলে? ট্যাং তখন বলে দেয় সে তাকে অনেক আগে থেকেই লাইক করে, যেই ফিলিংসটা সম্পর্কে সে আগে কখনোই বলেনি। দুজন তো এখন অনেক হ্যাপি ছিল। হিয়ের কাছে এবার মম কল দেয় বিকজ উনি এখানে চলে এসেছে। উনি এবার হিয়ের রুমে গিয়ে সবটা চেক করতে চাচ্ছিল, তবে হি ওনাকে ভেতরে যেতে দেয় না। আর উনি যদি ফোর্স করে তাহলে এটা ওনার জন্য ভালো হবে না। মম এটা শুনতেই তাকে থ্রেট দিয়ে চলে যায়। হি এবার ভেতরে আসে। ট্যাং তো স্যাড ছিল। হি বুঝতে পারছিল ট্যাং ভয় পাচ্ছে, এই জন্য সে তাকে কনসোল করে। এরপর জানায় সে কাউকে দেখে ভয় পায় না আর সে কারো কেয়ারও করে না। তার সঙ্গে যদি ট্যাং থাকে তার আর কোনো কিছুই। ট্যাং তখন ওকে বলে। এরপর হিয়ার বিষয় বলতে চাচ্ছিল, বাট হি আগেই জানে ওই বেবিটা ট্যাং এর ড্যাডের নয়। দুজন মিলে এবার প্ল্যান করে তারা এটা ট্যাং এর ড্যাডকে জানাবে, এতেই উনি হিয়াকে ডিভোর্স দেবে। তাহলে তো তাদের রাস্তা ক্লিয়ার, তখন তারা ওপেনলি ম্যারেজ করতে পারবে। সিন কাট হয়ে হিয়ার মম আর হিয়াকে দেখানো হয়, যারা হি আর ট্যাং এর রিলেশন নিয়ে গসিপ করছিল। মম তো এখানে হিয়ার কাছে কোনো সাজেশনও চায়। হিয়া তখন বলে তুমি তো ট্যাং এর মমের কাছে যেতে পারো, উনি তাদের রিলেশন কখনোই অ্যাকসেপ্ট করবে না। এদিকে ট্যাংকে দেখানো হয় যে কিনা হিয়ার পেন্টিং করছিল। আগের পেন্টিংটি সে তো নষ্ট করে ফেলেছে। হি এবার তার কাছে এসে ফ্লার্ট করতে থাকে, সঙ্গে এটাও জিজ্ঞেস করছিল আমি তোমার কে? ট্যাং এবার অ্যাকসেপ্ট করে সে তার বয়ফ্রেন্ড। হি এটা শুনে তো অনেক হ্যাপি, এর জন্য তার ক্লোজ হয়ে কিস করতে যাচ্ছিল। বাট এর আগে ট্যাং এর কাছে মমের কল আসে, উনি তাকে মিট করার জন্য ডেকে পাঠায়। 7 বছর হলো তার সঙ্গে তার মমের মিট হয়নি, আজকে ফাইনালি সেটা হবে। এর জন্য ট্যাং তো অনেক বেশি এক্সাইটেড। হিও এবার তার সঙ্গে যেতে চায়, বাট ট্যাং তো জানতো তার মম তাকে লাইক করে না। হি এরপরেও যেতে চায় যাতে ওনাকে সবটা এক্সপ্লেন করতে পারে। হি আর ট্যাং এবার মমের সঙ্গে দেখা করতে চলে আসে। ট্যাং এর তো এখানে পুরোনো কথাগুলো মনে পড়ছিল, যখন সে হি আর মম অনেক ভালো ভালো টাইম স্পেন্ড করেছে। বাট একটি ঘটনার জন্য তাদের ওই মোমেন্ট গুলো চলে গিয়েছে। মম এবার ট্যাংকে জিজ্ঞেস করে তার মানে তোমরা সত্যি একসঙ্গে আছো? ট্যাং তো ভয় পাচ্ছিল। হি এবার তাকে আটকে বলে হ্যাঁ আমরা একসঙ্গে আছি। মম তখন বলে তোমায় জিজ্ঞেস করিনি। ট্যাং তো মমকে দেখেই ভয় পাচ্ছিল। হি এবার মমকে তাকে ভয় দেখাতে নিষেধ করে, কারণ সে এখন ট্যাং এর বয়ফ্রেন্ড, এর জন্য সে তাকে প্রোটেক্ট করবে। মম এবার বলে কি বললে আবারও বলো। হি ওইটা আবারও রিপিট করে। মম তখন প্রচন্ড রেগে যায়। ট্যাং তো মমকে শান্ত হতে বলছিল। হি এবার জানায় তারা ম্যারেজ করবে। মম তখন বলে তোমরা কি জোক করছো? ট্যাং এর ড্যাড এটা এগ্রি করেছে, আর তোমার ফ্যামিলি? হি তখন বলে তারা আমাদের কন্ট্রোল করতে পারবে না। মম এবার বলে তুমিও তোমার সিস্টারের মতোই। হি তখন বলে সরি, বাট আমি তার থেকে ডিফারেন্ট। মম এবার তাকে স্টপ হতে বলে। মম এবার ট্যাংকে বাইরে যেতে বলে, কারণ উনি হিয়ের সঙ্গে একা কিছু কথা বলতে চায়। ট্যাং এবার বাইরে চলে যায়। হি তখন মমকে শান্ত করে বসায়। মম এখানে বলে সে আমার ডটার, তার রেপুটেশন নিয়ে আমার চিন্তা হচ্ছে। হি তখন বলে আমি এটা বুঝতে পারছি, হিয়া আর মিস্টার জ্যাং এর ডিভোর্স হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। মম তখন বলে হিয়া প্রেগনেন্ট আর তার নাকি বেবি বয় হবে, তাহলে মিস্টার জ্যাং কেন তাকে ডিভোর্স দেবে? হি তখন মমকে সবটা বলে দেয়। মম সবটা জানার পরে বলে আমার একটি রিকোয়ারমেন্ট, তুমি ওপেনলি সবার সামনে তাকে ম্যারেজ করো। হি এটার জন্য এগ্রি করে।
তবে ট্যাংয়ের জন্য তার মম অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই সে মমকে ওয়েডিং এ আসতে বলে। একটু পরে এদের দুজনকে কারে দেখানো হয়। দুজনই এখন অনেক বেশি হ্যাপি, কারণ তারা অন্তত ট্যাংয়ের মমের ম্যাটারটি হ্যান্ডেল করতে পেরেছে। এই খুশিতে তারা একটু এনজয় করে নেয়। এরপর হিয়ে যখন ট্যাংকে ছেড়ে যায় তখন ওইখানে ফ্যাংজি আসে, যে আবারও ম্যারেজ নিয়ে কথা বলছিল। হি তাকে এতবার ক্লিয়ারলি সবকিছু বলেছে, বাট এরপরেও সে টায়ার্ড হয় না। তার তো হিকে লাগবেই। এর জন্য মিস্টার স্যানকে কল দিয়ে বলে, আমার 30% শেয়ার আপনাকে দিয়ে দিব, আপনাকে শুধু ট্যাংয়ের ব্যবস্থা করতে হবে। দিন কাঠ হয়ে কিছুক্ষণ পরে চলে আসে। ট্যাং তো হিয়ের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছিল, তখন মিস্টার স্যান এসে তাকে ধরে নেয়, আর এটা হিকেও জানায়। হি এবার তাড়াতাড়ি করে তাকে সেভ করার জন্য বের হয়, সঙ্গে তার বাকি সদস্যগুলোও ছিল। মিস্টার স্যান তো ট্যাংকে ধরে হিকে থ্রেট দিচ্ছিল, সঙ্গে তাকে একটি শুটও করে দেয়। ট্যাংয়ের এতে অনেক কষ্ট হচ্ছিল, বাট তার মুখ তো বাধা ছিল, এজন্য সে কান্নাও করতে পারছিল না। মিস্টার স্যান এবার হিয়ের সঙ্গে একটু ট্রিক প্লে করার ট্রাই করে, বাট হি আর তার লোকজন মিলে তাকে আটকে নেয়। ট্যাং এবার হিয়ের কাছে এসে অনেক কান্না করতে থাকে, কারণ তার জন্যই হিয়ের আজকে এই অবস্থা। একটু পরে হিকে হসপিটালে দেখানো হয়। ট্যাং এখানে তার কেয়ার করছিল, সঙ্গে হিয়ের দেয়া রিংটিও প্রপারলি পরে নেয়, আর হিকে ওইটা পরিয়ে দেয়। হিয়ের মম এবার ওইখানে চলে আসে, তারপর ট্যাংকে অনেক কথা শোনাতে শুরু করে। ট্যাং এর ওইগুলোতে খারাপ লাগছিল, বাট সে আর হি যে টাইমগুলো স্পেন্ড করেছে ওইগুলোতে স্পেশাল। হি তার প্রতি অনেক বেশি প্রোটেক্টিভ, সে তার জন্য যে কোনো কিছু করতে পারে। এই জন্য একা একাই বলে, হি তুমি 99 স্টেপ আমার জন্য নিয়ে নিয়েছো, আর একটি স্টেপ বাকি, ওইটা এবার আমি নেব। সে এবার মমকে জানিয়ে দেয় সে মোটেও হিকে ছাড়বে না। তাদের মাঝে কোনো ব্লাড রিলেশন নেই, তাই তারা রিলেশনে আসতেই পারে। ড্যাড এবার বলে, তুমি এমনটা কিভাবে বলতে পারো। ট্যাং এবার ড্যাডের দিকে একটি ফাইল ছুঁড়ে মারে। এখানেই হিয়ার সকল বাজে কর্মের প্রমাণ আছে। ড্যাড ওইগুলো দেখার পরে বলে, এগুলো কি। মামা এগুলো দেখে অবাক হয়, বাট হিয়ার মাঝে কোনো রিগ্রেট নেই। সে তো শুধু এই বেবিকে ইউজ করছিল, যাতে মিস্টার জ্যাং এর সকল প্রপার্টি নিজের করতে পারে। তবে ড্যাডেরও কিন্তু জ্যাং ফ্যামিলির সঙ্গে স্বার্থ আছে, এই জন্য সকল প্রমাণ দেখেও না দেখার প্রিটেন্ড করছিল। তবে হিয়া আর এইভাবে থাকতে চায় না, এখন হোক বা পরে, সে তো ডিভোর্স নেবেই, তাই সেটা এখনই হোক। ড্যাড এবার তার পিছু পিছু চলে যায়। সিন কাট হয়ে কিছুদিন পরে চলে আসে। হি আর ট্যাং ম্যারেজ করে নেয়, আর ড্যাড আর হিয়ার ডিভোর্স। ফাইনালি হি আর ট্যাং এর অসম্পূর্ণ ভালোবাসা পূর্ণতা পায়। দুজন এতে প্রচন্ড খুশি, আর এই হ্যাপি মোমেন্টের মাধ্যমে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিবেন, আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।